আগাম ভেন্ডি চাষের ক্ষেত্রে এই যে চকচকে রোদ, অর্থাৎ দিনের বেলায় তাপমাত্রা বৃদ্ধি, অপরদিকে জলসেচ ব্যবস্থাপনা, আর অবশ্যই জলসেচের আগে সুন্দর সার ব্যবস্থাপনা, যেগুলো গাছের বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফুলজালি গাছে ভরিয়ে তুলবে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, পিছনে ভেন্ডির জমি, এদিকেও ভেন্ডির জমি দেখছেন, আর ওদিকে পটল আছে। তো ভেন্ডি এবং পটলে এই দুটোতেই একই রকমের সার ব্যবস্থাপনা করছি, সব এখানে আছে। কোন সারটা এখন দেব যেন গাছগুলো সুন্দর তাড়াতাড়ি বাড়তে পারে? আর তো সময় নেই, ফেব্রুয়ারি মাসে আর কদিন বাদেই কিন্তু দিনের বেলায় তাপমাত্রা বাড়বে, আর যখনই গরম পড়বে তখনই কিন্তু প্রচুর ফুলজালি আসবে। আর ফুলজালি যখনই ফুল ফুটবে, প্রথম টার্গেট হবে আপনার প্রথম ফুলটা থেকেই আমাদের ভেন্ডি নেওয়া। তার জন্য যে সারগুলো আমরা এখন দেব সেটাই আপনাদের একদম সরাসরি ওপরে জল ছেড়েছি। এখন সারগুলো কী কী দিচ্ছি সেটা সরাসরি জমি থেকে দেখছেন, আর কোন সারটা দিচ্ছি, সঙ্গে কি মেশাচ্ছি, এটা দেখবেন, যাতে করে শিকড়ের কাজ, মাটির কাজটা খুব সুন্দর হয় এবং ওপরে গাছের বৃদ্ধিটাও ভালো হয়। আর সুস্থ গাছে সুন্দর ফুলজালি, তার সঙ্গে পুষ্ট ফল, এটাই হচ্ছে আমাদের টার্গেট। এবার একে একে দেখতে থাকুন। প্রথমে এনপিকের কথা বলবো। এখন এনপিকে না দিলেই নয়। কদিন আগেই আপনাদের ভেন্ডির ভিডিও দিয়েছিলাম, তো সেখানে আমার শেষ দিতে দিতে যেহেতু একটু দেরি করে ফেললাম ব্যস্ততার কারণে, তো আজকে জল দিচ্ছি, সার দিচ্ছি, কি দিচ্ছি সরাসরি আপনাদের সঙ্গে তুলে ধরছি, দেখবেন ভিডিওটা। 1 নম্বর 14-35-14, 14% নাইট্রোজেন, 35% ফসফরাস, আর আপনার 14% পটাশ, একটা কম্পাউন্ড সার বলতে পারেন। ফসফরাসের পরিমাণটা বেশি থাকার কারণে এটা আপনার শিকড় ছাড়ার কাজে, কিন্তু ফসফরাসের পরিমাণ এই সারের ভিতরে বেশি থাকার কারণে শিকড়ের কাজটা ভালো হবে, মানে শিকড় ছাড়তে সাহায্য করবে। আবার ওইদিকে 14% নাইট্রোজেন আছে, নাইট্রোজেনও খুব সুন্দর আছে, আবার 14% পটাশও আছে। তা সুন্দর এনপিকের মিশ্রণ গাছের বৃদ্ধির দশায় 14-35-14 কত কিলো নিলাম? মোট এখানে 1 বিঘা জমিতে 25 কিলো নিলাম। 1 বিঘা জমিতে এখানে 25 কিলো 14-35-14 আছে। এই 25 কিলো 14-35-এর সঙ্গে এবার আনুষঙ্গিক আমাদের মেশাতে হবে, যেটা গাছের শিকড়ের কাজ করবে। তো শিকড়ের কাজ যখনই আসবে তখনই এই মুহূর্তে আমাদের দুটো জিনিসের নাম মনে পড়ে, একটা হচ্ছে মাইকোরাইজা, আর একটা হচ্ছে হিউমিক। মাইকোরাইজার হিউমিক সুন্দরভাবে কিন্তু আমাদের শিকড় ছাড়ানোর কাজে সাহায্য করে গাছের জন্য। তো সেটা হিসাবে আমরা ব্যবহার করছি টাটা কোম্পানির র্যালিগোল্ড। টাটা কোম্পানির র্যালিগোল্ড। বাংলাদেশে কি পাওয়া যায়? হিউমিস্টার পাওয়া যায়, বিঘাতে 1 কেজি ডোজ। আর আমি এখানে 1 বিঘাতে 2 কেজি দিচ্ছি, কারণ এখনও রাতে শীতের পরিমাণ, শীত যথেষ্ট আছে, সেই কারণে একটু বেশি হলে আমার সমস্যা নেই। আর এর ভিতরে শুধু তো মাইকোরাইজা নেই, মাইকোরাইজা আছে, হিউমিক আছে, তারপরে ভিটামিনস আছে, আপনার মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, যে কারণে এটা 2 কিলো দিলে আমার কোনো সমস্যা নেই। পার্সেন্টেজ মানে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ দেওয়া আছে এখানে। দানাগুলো দেখুন পাটের বীজের মতো হয়, এই যে দানা, এর ভিতরে কিন্তু অ্যামিনো অ্যাসিড আছে, মাইক্রোরাইজা আছে, আর হিউমিক আছে, সঙ্গে কিছু মাইক্রোনিউট্রিয়েন্টের ভিতরে দেওয়া থাকে, ভিটামিনস দেওয়া থাকে। গাছের জন্য খুব সুন্দর একটা মিশ্রণ কিন্তু এটা, এটা আপনারা অবশ্যই দিতে পারেন গাছের যখন বৃদ্ধি দশা চলে। তো 2 কেজি নিলাম, 20 কেজির সঙ্গে 2 কেজি, 22 কেজির মিশ্রণ হলো। আর 1 কেজি দেবো, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। চিনির দানা দেখুন, কালোর উপরে কত সুন্দর পড়ছে দেখুন, একদম চিনির মতো দানা, লম্বাটে চিনির দানা। এটা আপনারা বিঘাতে 2 কিলো দিতে পারেন সর্বোচ্চ, আমি 1 কিলোই দিলাম, যেহেতু র্যালিগোল্ড 2 কিলো দিলাম এই জন্য এটা 1 কিলো দিয়ে দিলাম, তাহলে মোট 23 কিলো না, তাহলে এখানে মোট আমার 25 কিলো, 26-27 কিলো, আর এটা 1 কিলো, 28 কিলো, 28 কিলো গেল মোট এখানে। এই জিনিসটা দেখতে পাচ্ছেন, গাছের যখন একদম ছোট থেকে বাড়তে শুরু করে ফুলজালি আনানোর জন্য অল ইন ওয়ান্ডার প্লাস, এটা একটা গাছের উদ্দীপক, জৈব উদ্দীপক, বায়োস্টিমুল্যান্ট। তো অল ইন ওয়ান্ডার প্লাস প্রত্যেক ফসলে যখন বৃদ্ধির দশায়
এখনও পর্যন্ত এটা আমি কিন্তু দিয়ে থাকি। তো এটা এক বিঘাতে 1 কিলো যথেষ্ট। 1 বিঘাতে আপনারা 1 কিলো এটা দিতে পারেন। এটা কিন্তু একদম ডাস্ট, দেখতে পাচ্ছেন ধুলো উঠছে কেমন। তাহলে যখন আপনি মেশাবেন, এখানে আমাদের কিন্তু জল অবশ্যই ব্যবহার করতে হবে, কেমন? না হলে আপনি যখন সার ছেটাবেন, সামান্য মৃদু হাওয়া থাকলে সেটা কিন্তু আপনার উঠতে থাকবে, তার মানে অপচয় হবে। দাম মোটামুটি 260-70 টাকা মতো নেয়, তাহলে কেন আমরা অপচয় ঠেকাবো না? অবশ্যই অল্প একটু জল দেবো। আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে সালফার, বেন্টোনাইট সালফার। দানা আকারে ধীরে ধীরে রিলিজ করবে, এর 90% সালফার থাকে। তো এটা বিঘাতে 1 কিলো দেবে। এই হচ্ছে টোটাল আমার ডোজ। তাহলে 30 কিলোর কাছাকাছি টোটাল সার ব্যবস্থা শুরু করলাম। কলাইয়ের দানা চকচক করছে, দেখেছেন? একদম এই দেখো, দারুণ। তো এই যে দানা আকারের কারণ হচ্ছে ধীরে ধীরে এখান থেকে রিলিজ হবে, মাটিতে মিশতে থাকবে। গাছ চতুর্থ খাদ্য উপাদান সালফার, যেটা মাটি থেকে আবার নাইট্রোজেনের মানে বলতে পারেন পরিপূরক, নাইট্রোজেন মাটি থেকে তুলতেও সাহায্য করে। তো এই সালফার অবশ্যই দেবেন। আর সালফার একটা মৃদু ফাঙ্গিসাইড, মাটিতে দিলে ছত্রাকনাশক হিসাবেও কাজ করে। এবার আপনারা ভাবতে পারেন যে টাটা র্যালি গোল্ডের ভিতরে তো মাইকোরাইজা আছে, আবার এখানে যে সালফার মৃদু ফাঙ্গিসাইড দেওয়া হচ্ছে, তাহলে তো বিক্রিয়া করবে। সেই জন্য আমি এখানে বেন্টোনাইট সালফারটা ব্যবহার করলাম। দেখুন, বেন্টোনাইট সালফার একদম শক্ত দানা মতো আছে, মাটিতে আপনার যখন পড়ে থাকবে, খুব ধীরে ধীরে ওখান থেকে দীর্ঘদিন ধরে সালফারটা রিলিজ হতে থাকে। 1 নম্বর মৃদু ফাঙ্গিসাইড হওয়ার কারণে এবং 2 নম্বর ধীরে ধীরে রিলিজ হওয়ার কারণে আপনার বিক্রিয়া করবে না, অর্থাৎ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই মাইকোরাইজা। এই কারণে আপনারা এই বেন্টোনাইটই এখানে দিতে পারেন। তো যাই হোক, আপনারা চাইলে সালফার এই মুহূর্তে এড়িয়েও যেতে পারেন, পরে যখন সেচ দেবেন তখন দিতে পারেন। তো এটা হচ্ছে বেন্টোনাইট সালফার। রাজস্থানের এক ধরনের মাটি বেন্টোনাইট, তার সঙ্গে সালফার মিক্স করে দানা আকারে আমাদের কাছে এটা পৌঁছে দেওয়া হয়। তো 25, 26, 27, 28, 29, 30 এই হচ্ছে 1 বিঘাতে 30 কিলোর মিশ্রণ। এটা এবার ভালো করে মেশাবো, মেশানোর পর ছেটাবো। তো মেশানোর সময় অবশ্যই আমরা একটু জল দেবো, জলের ছিটেটা দেবো, তাহলে উড়বে না। দেখেছেন, আস্তে আস্তে ওড়াটা কিন্তু কম হচ্ছে। যতটুকু জল পাবে তাতেই কিন্তু ওড়াটা বন্ধ হবে। আর সারের দানার সঙ্গে ওই অল ইন ওয়ান্ডার প্লাসের ওটা মিশবে ভালো। তো এই সারগুলো আপনি যখন দেবেন, দেখবেন যখনই জো ধরবে না, তারপর থেকে আস্তে আস্তে গাছের চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ তো করতেই হবে, গাছের চেহারা এই সময়ে কিন্তু আমাদের পানি দিতে হবে। এবার আপনাদের একটা কথা বলি, যে অনেক চাষি ভাই যারা আগাম করেছিলেন, প্রত্যেকবার সতর্ক করি একটা নির্দিষ্ট ডেটের কথা বলি। তো যারা আগে করেছেন, ফুলজালি কিন্তু ঝরছে। যতদিন না রাতের ঠান্ডা যাবে ততদিন কিন্তু ফুলজালি দাঁড়াবে না, এটাও মাথায় রাখবেন। নগদ ভেন্ডি আছে? ভেন্ডি আছে? হ্যাঁ, ভেন্ডি আছে। সার মার দিছিস, জল দিছিস? সার দিইনি, জল দিইনি এখনো। সার বলতে ওই লাগানোর সময় এবার আমি একটু বোকামো করেছি। 1 বস্তা ফসফেট, আচ্ছা, আর 1 বস্তা 15 হ্যাঁ, দিয়ে বুনিয়ে দিয়ে মই দিয়ে দাঁড়াতে এই তুলে টেনে লাগিয়ে দিচ্ছি। গাছ তো ওর থেকেও বড় হয়ে গেছে, আচ্ছা, আর গাছ তো তেল আসছে, বুঝেছিস? তো মনে করছি যে হচ্ছে কি এখনই সেচ দিলে যদি গাছে জোর হয়ে যায়, আরো জোর হয়ে যাবে। আর এখন তো ফুলজালি আসলে পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ওই জন্য মনে করছি যে যেরাম আছে আরাম থাক। অকারণে গাছ বুড়ো করে লাভ নেই। এখনো রাতের ঠান্ডা তোর মিনিমাম 15 দিন থাকবে। হ্যাঁ, আর ওই 15 দিন আগে যদি ফুলজালি চলে আসে, গাছগুলো প্রত্যেকদিন একটা করে ফুল ড্রপ হবে, হ্যাঁ, পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। হয়ে যাবে। আর আমার এই এখন সার একবারে দিয়ে দিই, 15 দিনে একদম গাছ বানিয়ে দেবে। রেডি। দিচ্ছিস তো অনেক কিছু। একটু না দিলে হয়, গাছ এখন বাড়াতে হবে, আর কি।
একটা নিউজ দিয়ে দিলি না এগুলো, হ্যাঁ এটা নিউজ দিলি না। বসা যাচ্ছে না, এক মাটি খড়খড়ে ওই নেতার মতো ওই রকম হলে একবারে হ্যাঁ। মেরে দেবো। ওইদিক সব মারা আছে, এই নিচের কি আর এটাই একটু মারা কর। আর খুব সুন্দর চারা আছে, একদম প্রত্যেকটা চারা এক সাইজ হয়েছে বুঝেছিস, ছোটো বড় নেই চারা, একরকম সাইজ। আর পাটের জমি তো। তা তো হবে, তো তার আমাকে ধানের জমি। হ্যাঁ। দেখুন বেলা ডুবছে, তে রাত হবে শেষ দিতে দিতে। এখন এই পাশে পটলের জমিতে দেব। এখন এটা বাকি, ধানের মিনি চাপান কালকে দেব, আজকে পারলাম না, কাজের ব্যস্ততা, নিজেই সার জল সমস্ত কিছু টাল দিয়ে ভিডিও করে এডিট করা। এখানে এটা এখনও বাকি আছে, হয় দেখুন। আর এটাই তো আমাদের কাজ, মাঠে রাত হোক দিন হোক, পরিশ্রমই শেষ কথা বলবে। আর সবার শেষে সফলতাটা আমাদের পাওনা। দেখা হবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন। পরের অনেক পরিচর্যা আছে ভেন্ডিতে, তুলে ধরবো ধাপে ধাপে। আর ধানের মিনি চাপানে ভিডিও কাল দেবো।